যে সকল ছাত্রছাত্রীরা 2020 সালে প্রথম শ্রেণীতে পড়াশোনা করেছ তাদের জন্য বছরের শেষে তৃতীয় পর্বের মূল্যায়ন নিয়ে হাজির। দেখো, প্রথম শ্রেণী সকল প্রশ্ন উত্তরের সমাধান, বিষয় সমস্যা সমাধানে সক্ষমতা, এই নিয়ে আজকে আলোচনা করা হবে। কিছু প্রশ্ন, তাদের উত্তর কীভাবে লিখতে হয় সেই নিয়ে কিছু কথা বলবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। মনে রাখবে, তোমাদের দুটো বই পড়ানো হয়েছিল, একটা সহজ পাঠের প্রথম ভাগ আর তৃতীয় পর্ব আমার বই। এই দুটো বই থেকেই তোমাদের প্রশ্ন করা হয়েছে। দেখি কীরকম প্রশ্ন হয়েছে আর তাদের উত্তর বা কীরকম হবে। এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, পরিবেশ সবকটা বিষয় একসঙ্গে রয়েছে। দেখে নাও তো তোমাদের কতটা সহজ হচ্ছে বা কঠিন হচ্ছে, একবার চোখ তুলে দেখি। তোমরা তো জানো নির্দিষ্ট স্থানে তোমাদের নাম, বিভাগ আর রোল নাম্বার লিখতে হবে। এটা নিয়ে বিশেষ কিছু বলছি না, সরাসরি প্রশ্নোত্তরে চলে যাচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন কি আছে? ছক থেকে শব্দ বানাও। একটা ছক দিয়েছে, তার মাঝে অনেকগুলো বর্ণ লেখা রয়েছে, সেগুলো দিয়ে শব্দ বানাতে হবে। দেখো তো তোমরা পারো কি না, আমি তোমাদের একটু সাহায্য করে দিচ্ছি। প্রথম লাইনে দেখো রূপনারায়ণ, তারপরের লাইনে অজয়, তার নিচে দামোদর, তার নিচে ভাগীরথী, সব থেকে শেষ লাইনে কংসাবতী। আর দেখো এইখানে লম্বালম্বি কোপাই। আশা করি তোমরা ঠিকঠাক খুঁজে বার করতে পেরেছ। এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। বলো আমার নাম। একটা কিছু কথা বলেছি, কার সম্পর্কে বলেছে সেটা আমাদেরকে বলতে হবে। দেখি তো পারি কি না। আম থেকে আ যদি বাদ দিয়ে দাও, দেখো আম বানান হচ্ছে আ আর ম, সেখান থেকে যদি আটা বাদ দিয়ে দিই কী পড়ে থাকবে? ম পড়ে থাকবে। তার সঙ্গে বর্গীর জয়াকার জুড়ে দিতে হবে, তাহলে বর্গীর জয়াকার ম কী হবে? জাম। তাহলে ওই শূন্যস্থানে কী বসবে? জাম বসবে। এবার পরের প্রশ্নে চলে আসি। এক কথায় উত্তর দাও। হাতি চড়ে কে আসে? কোথা থেকে প্রশ্নটা করেছে বলো তো? সহজ পাঠের 45 পাতায় এটা রয়েছে। মেজো মেসো হাতি চড়ে আসে, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে উত্তরটা হবে মেজো মেসো। তারপরে প্রশ্ন কি আছে দেখি। তারপরে প্রশ্ন আছে নৌকা কোথায় বাঁধা আছে? এটাও তোমাদের সহজ পাঠ থেকে প্রশ্ন করা হয়েছে। দেখো 48 পাতায়, নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে। ঠিক আছে, তাই নদীর ঘাটের কাছে, এটা হবে উত্তর। বাবা কোথায় যায়? দেখো এটাও সহজ পাঠ থেকে দেওয়া হয়েছে, 50 পাতায়। কী লেখা রয়েছে? বাবা কেন আপিসে যায়? তাহলে বাবা কোথায় যায়? বাবা আপিসে যায়। বুঝে গেল? এবার আমরা পরের প্রশ্নে চলে আসব। এলোমেলো বর্ণ সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো। দেখো তো কি আছে। প্রথমটা কি হবে? পানকৌড়ি, তারপরটা প্রজাপতি, তারপরটা নারিকেল। পরের প্রশ্ন কি আছে? বাক্য গঠন করো। চৌকি, আমরা চৌকিতে শুই। ছোলা, ঘোড়া ছোলা খেতে ভালোবাসে। এভাবেই করতে হবে। এবার আমরা ইংরেজিতে ঢুকে যাই। দেখো ইংরেজিতে কি দিয়েছে? একটা শূন্যস্থান পূরণ দিয়েছে, মনে হচ্ছে ওটা একটা রাইম থেকে নেওয়া হয়েছে। তোমাদের আমার বইয়ের তৃতীয় পর্বের প্রথম যে রাইমটা রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে মনে হচ্ছে। একটু ভালো করে দেখো তো। রো 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 ইয়োর বোট, তাহলে ওই শূন্যস্থানে বোট বসবে। তারপরে জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, ওইখানে জেন্টলি বসবে। তোমরা নিশ্চয়ই করতে পারবে। দেখো পরের কি প্রশ্ন রয়েছে। পরের প্রশ্ন রয়েছে যোগ করতে হবে, মেক ওয়ার্ড। প্রথমটা কি হবে? NECK, ওরা করে দিয়েছে। পরেরটা কি হবে? পরেরটা LOCK, লক। তারপরটা
CLOCK ক্লক, তারপরটা BACK ব্যাক, নেক্সট TRACK ট্র্যাক। ওকে, নেক্সট প্রশ্নে চলে যায়। নেক্সট কি আছে, কোনটা সঠিক বানান, CAT না KAT? আমরা সবাই জানি CAT মানে বিড়াল। তারপরটা EGG না EEG? EGG, ওটা ঠিক হবে। LEG না LGG? LEG, এটা ঠিক হবে। তোমরা এই প্রশ্নটা করে খুব মজা পাবে। তারপরে দেখো কত যোগ করেছি তা ফাঁকা জায়গায় বসাও। খুব ভালো করে দেখো। দেখো 5-এর সাথে 2 যোগ করলে 7 হয়, 5-এর সাথে 5 যোগ করলে 10 হয়, 5-এর সঙ্গে 3 যোগ করলে 8 হয়, 5-এর সঙ্গে 4 যোগ করলে 9 হয়, 5-এর সাথে 10 যোগ করলে 15 হয়। একটা বাকি রইল মনে হচ্ছে, 5-এর সাথে 1 যোগ করলে 6 হয়। ভালো করে দেখে নাও, তোমাদের কোনো সমস্যা হবে না। পরেরটা কি আছে দেখে নি। পরেরটা রয়েছে, তুমি দোকান থেকে 9 টাকার বই, 5 টাকার পেন আর 4 টাকার খাতা কিনলে, তাহলে তোমার কত খরচ হলো? এই সবকটা যোগ করতে হবে। দেখো 9, 5, 4 যোগ করলে হবে 18, তাহলে আমার 18 টাকা খরচ হলো। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। এবার আমরা পরের ছবিতে চলে যাই। দেখি তো পরের ছবিতে কী দেওয়া আছে। দেখো এখানে কি বলেছে, ছবি দেখি মিল করে পরের ছবি কি হবে সেটা ফাঁকা জায়গায় লিখি। প্রথমে একটা ত্রিকোণ রয়েছে, তারপরে চৌকো, তারপরে গোল। তারপরের ছবিতে ত্রিকোণ আছে, গোল আছে, মাঝের চৌকোটা উদা হয়ে গেছে, তাহলে ওখানে কি বসবে? ওই চৌকোর ছবি বসবে। তারপরের ছবিতে চৌকো আছে, গোল আছে, ত্রিকোণটা উদয় হয়ে গেছে, তাহলে ওটা ত্রিকোণের ছবি বসবে। নিচে দেখো যোগ আছে, বিয়োগ আছে, ভাগ আছে, তার পাশে কি যোগ আর ভাগ আছে, মাঝখানে বিয়োগটা উধাও হয়ে গেছে, তাহলে ওখানে বিয়োগ বসবে। তারপরের প্রশ্ন রয়েছে কি কি দেখে নি একবার। এক কথায় উত্তর দাও। আমাদের জাতীয় খেলার নাম কি? কাবাডি। বিদ্যাসাগরের প্রকৃত নাম কি ছিল? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। রাতের আকাশে কি কি দেখা যায় তোমরা জানো? তারা, চাঁদ, নক্ষত্র, উল্কা, অনেক কিছু দেখা যায়। ভারতের জাতীয় ভাষা হিন্দি। কার মৃত্যুদিন জন্মদিন একই তারিখে? ডক্টর বিধানচন্দ্র রায়। তোমার জানো একটা সুঅভ্যাস লেখো তো। আমি আমার মতো বলে দিচ্ছি, তুমি তোমার মতো বলবে। সারাদিনে 2 বার দাঁত মাজা। তারপরে প্রশ্ন কি আছে দেখো, দিক কয়টি? আমরা জানি 10 দিক, দিক 10টি। তোমরা এখন 4টে দিক জানলেই তোমাদের চলবে। সেই 4টে দিকের নামগুলো আমি বলে দিচ্ছি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আর বাকি দিকগুলোর নাম সেগুলোও বলে দিচ্ছি, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব, অর্ধ। আশা করি সমস্ত বিষয়টা পরিষ্কার করা গেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে।